আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, অতীত আওয়ামী লীগ সরকার সকল ক্ষেত্রে প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, আনসার, বিশ্ববিদ্যালয়, কলেজের গভর্নিং বডি সহ সকল ক্ষেত্রে যেভাবে দলীয়করণ করেছিল প্রশাসন, যেভাবে দলীয়করণ করেছিল, বর্তমান বিএনপি সরকার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করার আহ্লাদে ঠিক সেই পথেই এগিয়ে চলেছে বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে। ইতিমধ্যে সকল জেলা প্রশাসক দলীয় বিবেচনায় বিএনপির তরফ থেকে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যান্য ক্ষেত্রেও ঠিক একই প্রক্রিয়া বিএনপি অনুসরণ করছে। বিরোধী দলগুলো এ ব্যাপারে আপত্তি জানালেও বিএনপি তাতে কর্ণপাত করছে না। তাহলে জুলাই গণ অভ্যুত্থানে আমাদের দেশের যে উদীয়মান এবং অত্যন্ত প্রতিভাবান সন্তানগুলো প্রাণ দিল কেন? আমরা কেন অতীত থেকে শিক্ষা গ্রহণ করলাম না এবং শুধুমাত্র দলীয় বিবেচনায় সরকারি পদগুলোতে নিয়োগ দেওয়া বন্ধ করলাম না? আমাদের দেশে কি বিএনপি ছাড়া অন্য কোনো দলে প্রশাসন চালানোর মতো কোনো লোক নাই? পুলিশ বাহিনীতে থানার ওসি হওয়ার মতো কোনো লোক নাই? জেলা প্রশাসনে জেলা প্রশাসক হওয়ার মতো কোনো ব্যক্তি নাই? সিভিল প্রশাসনে সচিব, উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব হওয়ার মতো কোনো লোক অন্য কোনো দলে নাই? বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হওয়ার জন্যে অন্য কোনো দলে কি যোগ্য কোনো শিক্ষক নাই? আমরা সরকারকে এই বিষয়টি বিশেষভাবে নজর রাখার জন্য অনুরোধ করি, যাতে করে বিএনপির বিরুদ্ধে অন্তত দলীয়করণের কোনো অভিযোগ না ওঠে। আশা করি সরকার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করবে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।